একটু হাতের ভিডিও এবং ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে। গত 20 জুন 2026 দুপুর আনুমানিক 14:30 ঘটিকায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পালন করে আসছে, যেখানে আইন লঙ্ঘন হয়েছে, স্পর্শকাতর ঘটনা, নৃশংস হত্যা, গুরুতর জখম ও হত্যা চেষ্টা কাণ্ডে র্যাব তাৎক্ষণিকভাবে ভিকটিমের পাশে দাঁড়িয়েছে এবং ঘটনার সাথে জড়িত আসামিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছে। গত 20 জুন 2026 দুপুর আনুমানিক 14:30 ঘটিকায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর পরিদর্শক সহ আরও 10 থেকে 12 জন সরকারি কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে আসামি ফয়সাল শেখের দেহ তল্লাশি করে মাদকদ্রব্য হেরোইন উদ্ধারপূর্বক গ্রেপ্তার করে সাজা প্রদানকালে তার সহযোগীরা কর্তব্যরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণকে অবরুদ্ধ করে এবং অতর্কিত হামলা করে আসামিকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। উক্ত ঘটনায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ীর পরিদর্শক জনাব মোহাম্মদ রাসেল আলী এজাহার দায়ের করলে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি মামলা রুজু করা হয়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লিখিত ঘটনার সাথে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক র্যাব 10 বরাবর একটি অভিযোজন পত্র প্রেরণ করে। উক্ত অভিযোজন পত্রের ভিত্তিতে র্যাব 10 সিপিসি 3 ক্যাম্পের একটি আভিযানিক দল আসামিদের গ্রেপ্তারির লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গতকাল 27 জুন 2026 সন্ধ্যা আনুমানিক 19 ঘটিকায় র্যাব 10 সিপিসি 3 ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এবং র্যাব 6 এর সহযোগিতায় বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন নোয়াপাড়া এলাকা থেকে এজাহার নামীয় আসামি ফয়সাল শেখ তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, ফয়সাল শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে। ধন্যবাদ।